আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যার পর ১ ইঞ্চিও মাটি নেই। সামনে প্রায় ৩,০০০ মাইল কেবল অসীম সমুদ্র। ইউকের শেষ সীমানায় কি আছে এবং কেন এই জায়গায় পৌঁছানো এত কঠিন, জানতে ভিডিওটি ১ সেকেন্ডও মিস করবেন না। صلوات الله وسلامه عليك يا رسول الله صلوات الله وسلامه عليك يا حبيب الله صلوات الله وسلامه عليك يا رسول الله লন্ডন থেকে শত শত মাইল দূরে এসে মানুষ কেন ইংল্যান্ডের এই শেষ প্রান্তে ভিড় জমায়? ইউকের ল্যান্ডস এন্ড কি সত্যিই দেখার মতো কিছু, নাকি শুধু ইন্টারনেটের হাইপ? চলুন আজকের ভিডিওতে একদম সত্যিটা জেনে নেওয়া যাক। মানচিত্রে এই জায়গাটাকে হয়তো একটু ছোট্ট বিন্দু দেখায়, কিন্তু বাস্তবে এখানে দাঁড়ালে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আচ্ছা, কেমন হবে যদি আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে থাকেন যার পর মূল ভূখণ্ডের আর কোনো জমি নেই, কেবল অসীম আটলান্টিক মহাসাগর আর দিগন্তজোড়া নীল জলরাশি। হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি গ্রেট ব্রিটেনের একদম শেষ প্রান্তে, ঐতিহাসিক ল্যান্ডস এন্ডে। ওয়েলকাম টু ল্যান্ডস এন্ড, যুক্তরাজ্যের সবচেয়ে আইকনিক এবং রোমাঞ্চকর প্রান্ত। ইংল্যান্ডের কর্নওয়াল কাউন্টিতে অবস্থিত এই ল্যান্ডস এন্ড শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শেষ সীমানার প্রতীক। এখান থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় ৩,১৪১ মাইল, আর যুক্তরাজ্যের আরেক প্রান্ত স্কটল্যান্ডের জন ও গ্রোডস এর দূরত্ব প্রায় ৮৭৪ মাইল। তাই অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য এটা একটা স্বপ্নের মতো গন্তব্য। এখানে এলে সবচেয়ে জনপ্রিয় কাজ হলো বিখ্যাত এই সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলা, আর সমুদ্রের দিকে তাকালে দূর থেকে দেখা যায় লংশিপ লাইট হাউস, যা শত বছর ধরে জাহাজের পথ দেখিয়ে আসছে। আপনি যদি প্রকৃতি ও হাইকিং সত্যিই ভালোবাসেন, তবে এখানের কোস্টাল পাথ ধরে হেঁটে বেড়ানো আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হবে। পাহাড়ের গায়ে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস, অনুভূতিটা সত্যিই অসাধারণ। এখানে আসার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। এখানকার আবহাওয়া খুবই দ্রুত বদলায়, তাই সাথে উইন্ড প্রুফ জ্যাকেট বা ছাতা রাখা জরুরি। সবসময় নিজে ড্রাইভিং করে অথবা বন্ধুদের সাথে গাড়িতে করে আসবেন, কারণ এখানে বাসে বা ট্রেনে প্ল্যান করে আসাটা সত্যি একটা বোকামি। সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে মূল ভূখণ্ডের শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্য অস্ত যেতে দেখা। এ যেন এক অনন্য অভিজ্ঞতা। প্রকৃতি যে কতটা বিশাল আর সুন্দর তা এখানে না এলে হয়তো জানাই হতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর, কি মনোরম করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো গন্তব্যে আবারও দেখা হচ্ছে। সাথেই থাকুন আর ঘুরে বেড়ান। है नूरे साहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह 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 अल्लाह